আজকে আপনাদের সাথে শেয়ার করব নানপুরির রেসিপি, আর তাও তৈরি করে দেখাবো ইস্ট ছাড়াই। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ টক দই নিয়েছি। আমি আজকে টক দই দিয়ে আপনাদের ইস্ট ছাড়াই এই নানপুরিটা তৈরি করে দেখাবো। এখানে চেষ্টা করবেন এখানে ব্যবহারের পূর্বে টক দইটা একটু ফেটিয়ে নেওয়ার। এরপর আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর সেই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে টক দই যেহেতু দেওয়া হয়েছে তাই একটু চিনি দেওয়াটা ভালো, এতে করে যে একটা টক ভাব থাকে সেটা আর হয় না। তো এখানে আমি 2 চা চামচ এই টক দইকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখানে বেকিং সোডাটাও ইউজ করা যাবে। আর খুবই সামান্য অল্প করে, একটু 1 চা চামচ থেকেও কম হবে, আমি তেল ব্যবহার করেছি, তবে তেলটা এখানে কমপ্লিটলি অপশনাল, তেল না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এরপর আমি এখানে 1.5 কাপ ময়দা দেব। আমি এটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারবেন। তো ময়দা দিলে একটু ভালো হয় আর কি, এই জন্যই আমি ময়দা দিয়ে করছি। এখন আমি সবগুলো ময়দা একসাথে না দিয়ে একটু অল্প অল্প করে দিচ্ছি। এখানে আমার এই 1.5 কাপ ময়দার জন্য এখানে তো আমাকে 1.5 কাপের পরিমাণে যে উপকরণগুলো দিয়েছি, টক দই বলেন কিংবা লবণ বলেন চিনি বলেন, সব কিছু তো আমি এই 1.5 কাপের মাপে দিয়েছি, তাই আমাকে 1.5 কাপ ময়দা তো এখানে খাওয়াতেই হবে। তার জন্য আমি যখন টক দইটা কম মনে হচ্ছিল আমি একটু পানি দিয়েছি। এখানে আপনারা পানির পরিবর্তে চাইলে টক দই বাড়িয়ে দিতে পারেন, অথবা চাইলে এখানে দুধও দিতে পারেন। আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আবার একটা সফট খামির তৈরি করে নিচ্ছি। এটা সফট একটা ডো হবে, তবে হাতে যাতে চিপকে না যায় এরকম করেই তৈরি করতে হবে। পানির পরিমাপটা আমি এখানে কতটুকু হয়েছে আমি বলে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ পানি দিয়েছি, তবে আপনাদের পানি নাও লাগতে পারে। যদি টক দইটা আপনাদের একটু গাঢ় হয় তাহলে পানি নাও লাগতে পারে, অথবা চাইলে একটা ডিমও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, ডিমটা অনেকেই পছন্দ করে না, তাই আমিও স্কিপ করলাম। তো এখন খুব ভালো করে একটা মিক্স দিয়ে দিচ্ছি, আর ডোটা অনেক সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখনও হাতে চিপকে চিপকে আসছে, তার জন্য আমি এখানে একটু তেল দেব। তো তেলটা আপনারা এখানে স্কিপ করে চাইলে এটা হাতে যাতে না লেগে যায় তার জন্য আরও একটু শক্ত করে তৈরি করবেন। প্রয়োজনে আরও 1 টেবিল চামচ ময়দা এখানে দিয়ে দিবেন, দিয়ে একটু শক্ত করে তৈরি করবেন, তাহলে আর তেলটা দেওয়া লাগবে না। আমার যেহেতু হাতে চিপকে আসছিল তাই জন্যই আমি তেলটা দিয়েছি। তেলটা দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ডোটা আমি কিছুক্ষণ রেস্ট দেবো, যেহেতু ইস্ট দিয়ে তৈরি করেছি সেই সাথে বেকিং পাউডার দিয়েছি, তো এটা অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগবে। আমি এটা 20 মিনিট রেস্টে দিচ্ছি ঢেকে, অবশ্যই, নয়তো উপরের সারফেসটা শক্ত বা ড্রাই হয়ে যাবে। তো এটা চেষ্টা করবেন একটু ঢেকে 20টা মিনিট অন্তত রেস্ট দেওয়ার। এমনিতে ইস্ট দিয়ে করলেও আধা ঘন্টা সময় লাগে, তো এখানে টক দই দিয়ে 20 মিনিট রাখলেই হয়ে যায়, এত বেশি সময় লাগে না, যেহেতু এটা ডোটা তৈরি করতে করতেও একটু সময় লাগে, একটু মাখাতে মাখাতে। তো এরই মধ্যে কিন্তু এই খামিরটা বা ডোটা অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি 20 মিনিট রেস্ট দিয়েছি, আর এখন আমি ছোট ছোট করে বল তৈরি করছি। আমি একটু ছোট করেই তৈরি করব। আপনারা যদি মোটা রাখতে চান বা বড় বড় করে তৈরি করতে চান নানপুরিগুলো, তাহলে আর একটু বড় করে লেচি কাটবেন। তো আমি আমার সাইজ মতো ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করেও তৈরি করতে পারেন, যার যার পছন্দ মতো। চাইলে একটা রুটি বেলে সবগুলো একসাথে, তারপরে একটা কুকি কাটার দিয়ে একই সাইজের করে কেটেও নিতে পারেন। আমি একটা ডো বল নিয়ে নিয়েছি, আর এটা এখন আমি বেলে নিচ্ছি। আর সবগুলো বেলে নিতে হবে, একটা করে বেলবেন আর একটা করে তেলে দেবেন, এরকম না করে অবশ্যই সবগুলো আগে বেলে নেবেন। আর একটার উপর একটা রাখবেন না, বড় ডিশের মধ্যে ছড়িয়ে রাখবেন। একটার উপর একটা রাখলে এগুলো লেগে যেতে পারে, তাই জন্য বলছি। সবগুলো একসাথে অবশ্যই তৈরি করে নিতে হবে, এতে করে দেখা যায় যে আমরা যে আমরা যে বেকিং পাউডার এবং টক দই দিয়েছি এটার কারণে এটা কিন্তু ডোটা একটু রাইস করে, একটু হলেও রাইস করে, এটা আপনারা বুঝতে পারবেন যখন তৈরি করবেন। তো এটা আমি মোটামুটি পাতলা করেই তৈরি করছি, চাইলে আপনারা আর একটু মোটা রাখতে পারেন, তবে আমি চাইছি না এর থেকে মোটা করতে। এর থেকে মোটা করে রাখলে আমার কাছে ভালো লাগে না, কারণ এগুলো ভাজার পর আরও বেশি মোটা হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু সবগুলোই বেলে নিয়েছি, আর এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় আগেই তেলটা গরম করে নিয়েছি, দেখা যাচ্ছে ভালো করে গরম হয়নি। আর এই ডানপুরিটা চুলার জাল মাঝারি হিটে রেখে তেলটা ভালো করে গরম করে তারপর তৈরি করতে হবে, তাহলে দেখা যাবে যে আপনারা যদি সাদা সাদা করে রাখতে চান পুরিগুলো,
সেক্ষেত্রে সাদা সাদা হবে। তবে আমার কাছে যে একটু সাদা সাদা টাইপের পুরিগুলো হয় সেগুলো ভালো লাগে না। এটার গায়ে লাল লাল একটা দাগ না হলে, মানে একটু ব্রাউন কালার বা সোনালি রঙের না হলে আমার কাছে খেতে ভালো লাগে না, তাই জন্য আমি সোনালি করে নিচ্ছি। তবে আপনারা যদি সাদা রাখতে চান তাহলে চুলার জালটা আরেকটু কমিয়ে তেলটা ভালো মতো গরম করে চুলার জালটা এক হিটে রেখে সবগুলো পুরি একসাথে ভেজে নিতে হবে, তাহলেই পারফেক্ট হবে সবগুলো। আর মাশাল্লাহ আমার কিন্তু সবগুলো পুরি খুব ভালো করেই ফুলেছে। আর এটার জন্য আপনাকে অবশ্যই পুরিগুলো একসাথে তৈরি করে নিতে হবে, বেলে নিতে হবে। তারপর একটা বেলতে বেলতেই কিন্তু একটা রেস্ট পায় রুটি, আর রুটি রেস্ট পাওয়ার কারণে একটু মানে ফুলে ওঠে, আর যার কারণে এটা তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে যায়। তো যাই হোক, আমি কিন্তু পুরিগুলো একটা একটা করে এখানে ভেজে নিচ্ছি। আমি আমার চুলাটা খুব ভালো মতো করে এখনও বুঝতে পারি না এর মানে কাজ বা কার্যকারিতা কিভাবে কাজ করলে, মানে এখনও ইউজ টু হয়নি এই চুলার সাথে। তো যার কারণে দেখা যাচ্ছে আমার পুরিগুলো ফুলাতে একটু কষ্টই হয়েছিল, বেগ পেতে হয়েছিল, কিন্তু পরে আমি কিন্তু ঠিক করে নিয়েছি। প্রথমটাও ফুলে গেছে, কিন্তু মাঝখানের দুইটা তিনটে একটু কম ফুলেছিল। তো এই প্রথম দুইটা খুব ভালো করেই ফুলেছে, কিন্তু যখন চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি তখন তেলের তাপমাত্রা একটু কমিয়ে দিয়েছিল, যার কারণে মাঝখানের দুইটা কম ফুলেছে। তো যাই হোক, পরে আমি তৈরি করে নিয়েছি, বুঝে গিয়েছি কিভাবে তৈরি করতে হবে। তো মাশাল্লাহ সবগুলো পুরি দুইটা ছাড়া সবগুলোই ফুলেছে, অনেক সুন্দর হয়েছে ইনফ্যাক্ট। আর এই পুরিগুলো খুবই মজা, আপনারা যে কোনো কিছুর সাথে এগুলো খেতে পারেন। ইন্ডিয়াতে এই নানপুরিগুলোকে লুচি অথবা ভাটুরেও বলে থাকে, ছোলার সাথে ভাটুরে বলে খায় তারা, অনেক মজা হয়। আর সেই রেসিপিটা আমি বাসায় প্রায় সময় ট্রাই করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই পুরিটা কিছুক্ষণ এরকম ফুলকো থাকে, আর যখন ঠান্ডা হয়ে যায় তখন আস্তে করে নেতিয়ে যায়, যেটা দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে নিচে বসতে শুরু করেছে, ঠিক এরকম করেই নেতিয়ে যায়। তবে অবশ্যই এটা ভিতরে এরকমই ফ্ল্যাকি থাকে আর অনেক মজা হয় খেতে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই ছোট চ্যানেলটার পাশেই থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।